অনেকে আমরা এটা মানে পরোয়া করি না, সুদ খেলে কি হবে। এখন তো সমাজে সুদ এমনভাবে মানে ছড়িয়ে গিয়েছে, আমার তো মনে হয় 80 থেকে 90% পরিবারের মানুষজন যারা অভিভাবক এরা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সুদের ন্যূনতম গুনাহ বা শাস্তি হচ্ছে, বা এটাকে মানে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা। 1 দিরহাম সুদ খেলে 36 বার নাউজুবিল্লাহ মায়ের সাথে জেনা বা তার থেকেও বেশি শাস্তিযোগ্য একটা অপরাধ। চিন্তা করে, এটা তো চিন্তার বাইরে, কোনো বিবেকবান মানুষকে চিন্তা করতে পারে। আরেকটা হাদিসে এসেছে এরকম যে সুদের 70টা শাখা রয়েছে, এর মধ্যে একদম 70তম নিম্ন যে শাখা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। তো এই কাজটা করবে না যারা সুদ খাচ্ছেন, ভাই এ টাকা থাকবে না। বিশ্বাস করেন, দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ ভালো জানে। এবং সুদের সাথে যারা জড়িত, সুদ যারা খায়, যারা দেয়, যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে, সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে। এই জিনিসটা মাথায় রাখবেন।